চিন্তা করতে লাগলো, মসজিদের নামাজের সময় কখন হবে কেউ তো জানতে পারে না। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন এই বিষয়টাকে কি করা যায়। তখন সাহাবীরা এক একজন এক এক পরামর্শ দেয়। একজন বলে যে নামাজের যখন সময় হবে তখন আগুন প্রজ্বলিত করবেন, একজন আগুন প্রজ্বলিত করবেন, আরেকজন বলে সিংহায় ডাক দিবেন, আরেকজন বলে ঢোল বাজাবেন। এক একজন এক এক রকমের মন্তব্য, এক একজন এক এক পরামর্শ দেয়। যখন এই আওয়াজগুলো এগুলো করবে তখন সাহাবীরা বুঝতে পারবে যে নামাজের সময় হয়েছে, সবাই মসজিদে আসো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নাম্বার, তোমরা যে পরামর্শ নিয়েছো নামাজের সময় আগুন প্রজ্বলনীয়, এটি হচ্ছে ইহুদিদের, এটি হচ্ছে হিন্দুদের কালচার, এটি মুসলমানদের জন্য শোভা পায় না। আবার সিংহা, এটি হচ্ছে খ্রিস্টানদের। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরামর্শ দিয়ে তাদের পরামর্শ গ্রহণ করলেন না। গ্রহণ না করে পারার পর নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি চিন্তায় পড়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, রাজুলুন ইয়াহমিলু নাকিসু ফি ইয়াদিহি, এক লোক সিংহায় ফুটকে এক লোক সিংহা ডাক দিচ্ছেন। তিনি বললেন, এটা দেখে বলছি, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, আতাবেনি নাকিস, এই সিংহা আমার কাছে কে বিক্রি করবেন নাকি? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে বলে, আপনি এই সিংহাটি আমার কাছে বিক্রি করবেন নাকি? তখন ওই লোক বলে, ওয়ামা তাসনাউ বিক, তুমি এই সিংহা দিয়ে কি করবে? তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আস-সালাত তাদউনি নাদউনি ইলাস সালাত, আমার সাহাবীরা, আমরা মদিনাবাসী যারা আছি, আমরা আল্লাহর নির্দেশ পালন করার জন্য, সালাত আদায়ের জন্য, সালাতের যখন সময় হয় তখন আমি এই সিংহা দিয়ে সালাতের জন্য মানুষদেরকে আহ্বান করব। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকে উত্তর দিল, আফলা ইয়াদুল্লাহি আলা মা হির খায়রা, আমি এর থেকে উত্তম কিছু, মিন যালিক, আমি এর থেকে উত্তম কিছু তোমাকে কি স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিব নাকি? তখন ওই স্বপ্নের ভিতরে ওই বান্দা এসে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের বাক্যগুলো শুনে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। এই আযানের বাক্য যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে পরামর্শ করলেন। নবীজির সাথে পরামর্শ করার পর নবীজি শুনে তো খুবই আনন্দিত হয়ে গেলেন। তার পরবর্তীতে এই আযানের মাধ্যমে নামাজের জন্য আমাদেরকে ব্যবস্থা যিনি করে দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই আযানের মাধ্যমে, আযানটা কতই না সুন্দর। এই আযানের মাধ্যমে আমাদেরকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, আল্লাহর দিকে আসো। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে এমন মানুষ রয়েছে এই ডাকে কানে শুনতে পায়, কানে শুনতে পেয়েও আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তারা গান বাজনায় মগ্ন হয়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? যখন আযানের এই বাক্যটা শিখিয়ে দেওয়া হলো, তার পরবর্তীতে এভাবে এই আযানের মাধ্যমে সাহাবীদেরকে নামাজের জন্য ডাকা হয়। নামাজের জন্য ডাকার পর নামাজ হয়, সালাত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন। ইমামতি করা